জিনিসটাকে অবশ্যই আমরা খুব পজিটিভভাবে দেখছি। আমাদের অনেক দিনের দাবি ছিল যে আমাদের ক্যাম্পাসটা যেন বহিরাগত মুক্ত হয়। ভবঘুরে মাদকাসক্তদের জায়গা তো আসলে বিশ্ববিদ্যালয় না। পৃথিবীর কোনো বিশ্ববিদ্যালয় নাই যেখানে ভবঘুরে বা মাদকাসক্তদের একটা অভয়াশ্রম পরিণত হয়েছে। আপনারা এর আগেও দেখেছেন বহুবার আমাদের নারী শিক্ষার্থীরা, ইভেন পুরুষ শিক্ষার্থীরা হ্যারাসমেন্টের শিকার হয়েছে। তাদের দ্বারা ছিনতাইয়ের শিকার হয়, মাদকাসক্তদের দ্বারা বারবার হ্যারাসমেন্টের শিকার হয়েছে, শারীরিকভাবে আক্রমণের ঘটনা ঘটেছে। তো আমাদের অনেক দিনের দাবি ছিল যাতে এটা দূর করা হয় এবং ডাকসু ছিল না এই কারণে হয়তো পর্যাপ্ত কোনো স্টেপ নেওয়া হয়নি, প্রশাসনের সদিচ্ছার অভাব ছিল। বাট যেহেতু ডাকসু হয়েছে, তারা আমাদের প্রতিনিধি, তারা এটা করছে এবং আমরা সবাই এটাকে সাপোর্ট করতেছি। দেখেন ভার্সিটি এই ক্যাম্পাসে যখন ঘোরাঘুরি করতেছি তখন এখানে সেখানে আপনার হচ্ছে মাদকাসক্তরা পড়ে আছে, যেটা হচ্ছে নারী শিক্ষার্থীদের জন্য অনেকটা রিস্ক, মানে সেফটির একটা বিষয়। ভার্সিটি ক্যাম্পাসটা হবে হচ্ছে মানে একটা নিরাপদ একটা ক্যাম্পাস, যেখানে হচ্ছে আমরা ভালোভাবে পড়াশোনা করতে পারি, নিরাপদে চলাচল করতে পারি। সো যেমন ধরেন রাজশাহী ভার্সিটির কথা যদি বলি, তাদেরটা একটা এরিয়ার ভিতরে, এবং ওখানে কিন্তু অত সহজে আপনার বহিরাগত কেউ ঢুকতে পারে না, রাইট? সো ওখানে আমার মনে হয় ঢাবি থেকে ওদের ওখানে সেফটিটা বেশি আছে। তো সেজন্য আমার মনে হয় যে যে ইনিশিয়েটিভগুলো নিচ্ছে সেগুলো আরও একটু বেশি নেওয়া দরকার, যাতে হচ্ছে এরকমটা আরও বেশি না হয়। বিগত আই গেস 2-3 দিন আগেই আমাদের ঢাবি শিক্ষার্থী সংসদে একটা পোস্ট করা হয়েছে যে এখানে একটা মেয়ে শিক্ষার্থীকে হ্যারাস করা হয়েছে, রিশালা হ্যারাস করছে। তো সে হচ্ছে ডাকসু থেকে বিচার দিচ্ছে। দেন সুব্রত মিত্র, মানে আমাদের যে সদস্য, জি সর্বত মিত্র আর কি, উনি আমাদের একটা পোস্ট করছিলেন যে ওনারা হচ্ছে একটা মানে রেজিস্ট্রেশন করা রিক্সাগুলো এখানে চলাচল করবে, দেন হচ্ছে ইউনিফর্ম করা থাকবে, ট্যাগ নাম্বার দেওয়া থাকবে, যাতে হচ্ছে কেউ যদি হ্যারাস করে তাদের ওই নাম্বারটা দেখে আমরা তাদেরকে আইডেন্টিফাই করতে পারি। জানি না এটা কতদিনে অ্যাপ্লাই করবে, বাট আই গেস জলদি করলে এটা আর কি আরেকটু কমে যাবে। তো রিসেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং আমাদের প্রশাসনের উদ্যোগে যেই ভবঘুরে বা ছিন্নমূল মানুষ এবং মাদকের সাথে যারা জড়িত, যারা রয়েছে আমাদের বিশ্ববিদ্যালয়ে, তাদেরকে যে উচ্ছেদ অভিযানটা, আমরা শিক্ষার্থী হিসেবে এই অভিযানটাকে অবশ্যই স্বাগত জানাচ্ছি। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে আমি এখানে 3 বছর আছি। মাঝে মাঝে এরকম হয় যে আমাদের এই রাস্তাটাতে জ্যাম লেগে যায়, আমরা রাস্তা পাড়ি দিতে গিয়েও মাঝে মাঝে বেগ পেতে হয় আর কি। আমার ক্যাম্পাসের ভিতরেই এমন হয়, মাঝে মাঝে টিএসসিতে রাস্তা পাড়ি দিয়ে আমি ওপারে যাব, দেখা যায় যে বাইরেরই কেউ একজন আমাদেরকে শাসিয়ে যায়, এরকম অবস্থা পর্যন্ত ঘটে। তো বিশ্ববিদ্যালয় এখানে একটা শিক্ষার পরিবেশ থাকবে এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হবে শিক্ষার্থীদের জন্য। সেখানে এসে মানে হকার বলেন বা বহিরাগত যারা এখানে দোকান নিয়ে বসেছে, তাদের মানে দৌরাত্ম্য কতটুকু পর্যন্ত পৌঁছাইছে দেখেন, যে তাদেরকে যখন উচ্ছেদ করে দেওয়া হলো প্রশাসনের পক্ষ থেকে ডাকসুর উদ্যোগে, তারা আবার পাল্টা মিছিল পর্যন্ত করছে ক্যাম্পাস এরিয়াতে। এবং আমি নিজেও 2-1 দিন সেই অভিযানের সাথে থাকার চেষ্টা করেছি, কারণ এই জিনিসটা নিয়ে আমাদেরও ক্ষোভ রয়েছে। কারণ আমাদের বিশেষত নারী শিক্ষার্থী যারা, তারা প্রায়শই এই ধরনের ভবঘুরে যারা আছে তাদের থেকে বিভিন্ন হেনস্থার শিকার হন। আমরা রিসেন্ট ডাকসু বাস্তবায়নের মধ্য দিয়ে আমাদের যে আকাঙ্ক্ষার প্রতিফলন, সেই আকাঙ্ক্ষার প্রতিফলনটা হচ্ছে আমরা আমাদের স্বপ্নের ক্যাম্পাস যেটা চাই সেটা বিনির্মাণ হবে বলে আশা করছি। তো এই ভবঘুরে বিশেষত ছিন্নমূল মানুষ যারা রয়েছে তাদের প্রতি আমাদেরও সিম্প্যাথি আছে অবশ্যই। আমি নিজেও পথ শিশুদেরকে নিয়ে কাজ করি, কিন্তু তাদের রক্ষার দায়িত্ব ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের না, তাদেরকে রক্ষার দায়িত্ব রাষ্ট্রের, সমাজসেবা অধিদপ্তর তাদের। তো এখানে আমরা একটা পরামর্শ দিতে পারি, সেটা হচ্ছে যে ডাকসু এবং আমাদের প্রশাসন তারা যদি সমাজসেবা অধিদপ্তরের সাথে সমন্বয় করে ভবঘুরে ছিন্নমূল মানুষ তাদের যদি পুনর্বাসনের ব্যবস্থা করে দেওয়া যায়, তাহলে সেক্ষেত্রে মানে রাষ্ট্রের নাগরিক হিসেবে তারা তাদের অধিকারটা পাবেন। কিন্তু যারা বিশেষত ফৌজদারি অপরাধের সাথে জড়িত, মাদক কিংবা ছিনতাই এই ধরনের কার্যক্রমের সাথে যারা জড়িত, তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনা উচিত এবং তার পরবর্তীতে রাষ্ট্রের নাগরিক হিসেবে তার যে অধিকার আছে সেই অধিকারের চিন্তাটা পরে করা উচিত। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমরা চাই আমাদের অধিকারটা ডাকসু প্লাস প্রশাসন সর্বাগ্রে প্রাধান্য দিবে, এটাই তাদের মূল দায়িত্ব। এইটা আমি ইতিবাচক হিসেবেই দেখতেছি। কারণ দেখেন, ভবঘুরে এরা হচ্ছে ক্যাম্পাসের যে স্টুডেন্টগুলো আছে তাদের সমস্যা, বিশেষ করে মেয়ে স্টুডেন্টদের জন্য আরও বেশি হচ্ছে তাদের চলাচলের হুমকি স্বরূপ হিসাবে আমি দেখতেছি। আর ডাকসু যে সদস্যরা বা প্রশাসন যে কাজগুলো করতেছে, আমি তাদেরকে অবশ্যই সাধুবাদ জানাই।